এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। এক নম্বর বলো কিতাব আল্লাহ, আল্লাহর কালাম। কার কালাম? আরো জোরে কার? এক নম্বর আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে তিসরা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা আছে সবগুলা আল্লাহর কালাম। কার কালাম? আরো জোরে বলেন কার? এক নম্বর হলো তিসরা কোরআন তোমাদের কাছে রেখে গেলাম, এক নম্বর। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ, আমি রাসূলের আদর্শ। তোমরা কিভাবে ঘুমাইবা এটা রাসূলের আদর্শ আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? কিভাবে খাইবা এটার নিয়ম আছে কি নাই? জরুরি আছে না? কিভাবে পেশাব পায়খানা করবা এটাও রাসূলের আদর্শ আছে। কিভাবে ঢিলাগুলো ব্যবহার করবা এটাও রাসূলের আদর্শের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট কচি বাচ্চা হতে পারে, কিন্তু এই বাচ্চারা কিভাবে পেশাব করবে, কিভাবে খানা খাইবে, কিভাবে ঘুমাইবে, ঘুমানোর দোয়া, পেশাবের দোয়া, বাথরুমের দোয়া, চলাফেরার দোয়া, বাজারের দোয়া, সব কিছু এদেরকে শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাদেরকে সবগুলা শিক্ষা দেওয়া হয়। কোরআনের মাদ্রাসা। এই জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চারা লক্ষ্য করে দেখেন, যখন ঘুমাইবে বাথরুমে গেলে রাসূলের আদর্শ আছে। আজকে আমাদের রাসূলের আদর্শ কোনো ক্ষেত্রে নাই, যার কারণে শুধু অশান্তি আর কথা বলেন অশান্তি আর অশান্তি। রাসূল বলেন এই মাদ্রাসার ছোট বাচ্চা যখন বাথরুমে ঢুকতে গিয়ে আগে বাম পাও দেয়। যেটা বলেন ঠিক না? বাম পাও দেয়, আবার দোয়া করে ঢুকবার আগে দোয়া করে। কেন? বাথরুমের মধ্যে জিনগুলো থাকে, এই দোয়া করে যে ঢুকবে জিনগুলো তাকে আসর করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা ঢুকার আগে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আসেনি? জোরে বলেন দোয়া আসেনি? এই দোয়া হইয়া বাম পাওতে ঢুকে যখন বাথরুম করে পেশাব করলে একটা দিলা, বাথরুম করলে কয়টা দিলা? জোরে বলেন কয়টা? তিনটা দিলা। ব্যবহার করিয়া এখন বাথরুম যখন বাইর হয় তখন দোয়া করে আগে দে ডাইন ভাও, কোন ভাও? কথা বলে কোন ভাও? ডাইন ভাও। এরপরে দোয়া করে বলা কুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। কুফরানাকা, আল্লাহ তুমি আমাকে maaf করো। এই দোয়া করে maaf করো কেন চায়? বাথরুমে গিয়ে কি করছে যে maaf চায়? বাথরুমে গিয়ে কি করছে maaf চায়? কেন maaf চায়? এই কারণে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো একমাত্র তোমার গোলামি করার জন্য। গোলামি কার? জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বলেছে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব আর দানবকে আর কোনো কারণে আমি আল্লাহ সৃষ্টি করিনি, একমাত্র আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমার গোলামের জন্য সৃষ্টি করছি। আসল উদ্দেশ্য হলো গোলামি করা, পেশাব করা উদ্দেশ্য না। জোরে পেশাব করার উদ্দেশ্য না, বাথরুম করার উদ্দেশ্য নয়, পেশাব বাথরুম করার উদ্দেশ্য নয়, বাজার করার উদ্দেশ্য নয়, দুনিয়াবি কার্যকলাপ করার উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো ইবাদত করা। এবং লোকটা বলে আমি যে বাথরুমে গিয়া পেশাব করছি আর বাথরুম করছি, এই কারণে এই সময়টা যে আমার ব্যয় হয়েছে, এই সময়তে এতটুকু সময় আমি যে সুবহানাল্লাহ বলতে পারি নাই, আলহামদুলিল্লাহ বলতে পারি নাই, আমি যে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমি যে জিকির করতে পারি নাই, এই কারণে আল্লাহ তোমার কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাথরুমে কেউ আছেন, বাথরুমে থেকে সুবহানাল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ, তাসবিহ ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন না, কারণ পড়ার কোনো বিধান নাই। এই যতটুকু সময়, এই যে 5 মিনিট 10 মিনিট যতটুকু সময় আপনি বাথরুমে ব্যয় করলেন, এই সময় যে আল্লাহর গোলামি করতে পারলেন না, এই কারণে গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে maaf করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের আদর্শ, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেন রা আমার উম্মতরা এই দোয়া পরে যখন বাথরুম থেকে
ডান পাও দিয়ে বাইর হইবেন। যত সময় বাথরুমে কাটাইয়াছ, আমি রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী বাথরুম করার কারণে এই যতটুকু সময় কাটাইয়াছ, এতটুকু সময় ইবাদতে গণ্য হয়ে যাবে। এই বাথরুম হইল ইবাদত। কেন ইবাদত? রসুলের তরিকা অনুযায়ী করার কারণে, রসুলের সুন্নাত অনুযায়ী করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রসুল ডান পাও দিয়ে বাইর হইবেন। কেন বাইর হইবেন? টুক থেকে বাম পাও বাইর হইতে ডান পাও। আবার কেন এমন হয়ে গেল? তার কারণ হলো বাহিরের যে বাথরুমটা পালানা খারাপ। আরো জোরে বলেন, বলতে হবে হারাম। এই কারণে বাম পাও বাইর হইবেন বাথরুম থেকে। এই বাইর জায়গাটা হলো পালা, এই কারণে ডান পাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ভালো যত জিনিস করবেন সব পুরা ডান পাও দিয়ে করবেন। আল্লাহর রাসূল বলেন, মসজিদে যখন ঢুকবা 5টা সুন্নাত আছে। রাসূল বলেন ডান পাও দিয়ে তুমি ঢুকবা, বিসমিল্লাহ বলে ঢুকবা, দুরূদ শরীফ পড়ে ঢুকবা, আল্লাহর রাসূল বলেন দোয়া পড়ে ঢুকবা এবং ইতিকাফে নিয়ত করে ঢুকবা। মসজিদ থেকে যখন বাইরে হইবা, আল্লাহর নবীর সুন্নাত হলো আবার 5টা। বাম পাও দিয়ে বাইরে হইবা, বিসমিল্লাহ বলে বাইরে হইবা, দুরূদ শরীফ পড়ে বাইরে হইবা, দোয়া করে বাইরে হইবা। আল্লাহর রাসূল বলেন বাম পায়ের উপরে বাম যে জুতা আছে এই জুতার উপরে আগে পাও রাখবা, ডান পাও আগে পরিধান করবা, এরপরে বাম পাও পরিধান করবা। এই যে জুতা পরিধান করা এটাও ইবাদত। ছিল বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এই তরিকা অনুযায়ী করার কারণে, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর ঘরে ঢোকার কারণে, বাইর হওয়ার কারণে এটাই ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন তোমরা যখন ঘুমাইবে ডান দিক দিয়ে ঘুমাইবা, ডান হাত ডান গালের নিচে নিয়ে এইভাবে তোমরা ঘুমাইবা। ঘুমাইবার সময় দোয়া পড়বা, মুহাম্মদি সূরাতে তোমরা ঘুমাইবা। আল্লাহর নবী বলেন এশার নামাজ পড়ে কোন মানুষ যদি ঘুমায়া যায়, আবার ফজরের নামাজের আগে উঠে ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে, রাসূল বলেন যতটুকু সময় ঘুমাইলো সকল ঘুমগুলো তার ইবাদতে পরিণত হয়ে যাবে। ঘুমাইও সব, ঘুমাইও সব। কেন? রাসূলের তরিকা অনুযায়ী এই শিক্ষাটা একমাত্র এই মাদ্রাসাগুলোয় শিক্ষা দেওয়া হয়। তাহলে ঠিক না ঠিক? এইগুলা আল্লাহ রাসূল বলেন এইভাবে এই সুন্নাত অনুযায়ী ঘুমাও। খাইতে আল্লাহ রাসূল বলেন 3 তরিকা, এক তরিকা বসিয়া খাও, 2 হাঁটু তুলিয়া 2 হাঁটু ফালাইয়া, অথবা 1 হাঁটু তুলে 1 হাঁটু ফালাইয়া। যেটা বলে ঠিক না? দস্তরখানা বিছাইয়া খানা খাও, ডান দিক দিয়ে খানা খাও, খানার শেষে আঙ্গুল ছাটিয়ে খাও, বর্তন ছাটিয়ে খাও। এটা রাসূলের সুন্নাত। বিসমিল্লাহ বলে যদি খানা না খাও, এই খানার মধ্যে শয়তান শরীক হয়, সারা রাত ভর খাইবা, এতে অনেক দাওয়াত খাইবা, তো পেট পড়বে না। যেটা বলে ঠিক না? শয়তান শরীক হয়ে গেছে, বর্তন ছাটিয়ে খাইবা। আল্লাহ রাসূলের এটা সুন্নাত। বর্তন ছাটিয়ে খাওয়া এটা আমাদের সমাজে এখন বর্তন ছাটিয়ে না খাওয়া বেশি হয়ে গেছে। বলে ঠিক না? এটা পেশন নয়। রাসূল বলেন বর্তন চাটিয়ে খাও, আঙ্গুল চাটিয়ে খাও, এতে তোমরা যে কোনো রকম মানুষ হও, যেই দানাটা তোমার নিচে পড়ে যাবে। রাসূলের শিক্ষা, ইসলাতুন নবী থেকে শিক্ষা, একটা দানাও নিচে পড়তে দেওয়া যাবে না। এই দানাটা বাম হাত দ্বারা ধরে তার হাত দ্বারা তুমি এই দানাটা খাও। কারণ একটা দানা সৃষ্টি করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আল্লাহ রাসূল বলেন এই যে দানা পৃথিবীতে নবী রাসূলগণ আল্লাহ পাঠাইছেন, নবী রাসূলগণ পর্যন্ত রিজকের মুখাপেক্ষ। কথা বলেন ঠিক না? আর বলে ঠিক না? ঠিক। রিজক এমন একটা বিষয় যেটা সব এই রিজকের মুখাপেক্ষী। কারণ একটা দানা সৃষ্টি করার মতো আপনার আমার কারো ক্ষমতা নাই। এই কারণে এই রিজেক্টটাকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আল্লাহ মানুষের রিজেক্ট গুলাকে, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর রিজেক্ট গুলাকে আল্লাহ প্যাকেটিং করে দেন নাই, কিন্তু মানুষের রিজেক্ট গুলো আল্লাহ প্যাকেটিং করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আগে সাল না দান হয়, দান থেকে সাল। জোরে বলে না সুবহানাল্লাহ। যে কোনো আপনার ফল ভাত, এই ফলের মধ্যে আগে প্যাকেটিং আছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আগে বাহলা তো ওইগুলো চুলাইয়া মানুষ খায়। মানুষ জন্য সম্মানিত, তার খাবারও আল্লাহ প্যাকেটিং করে দিচ্ছে, সম্মানিত করে দিচ্ছেন। অমানুষ
তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমার খাবারটাও সুন্দরভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরিবেশন করেছি। কাজে শ্রেষ্ঠ জাতি হয়ে আমি আমার রসূলের তরিকা অনুযায়ী তোমরা জীবন পরিচালনা করো, ইবাদত যদি করতে পারো তোমাদের সম্মান মর্যাদা আমি আল্লাহর কাছে বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা